সুপারকোপা ইতালিয়ানার ফাইনাল ম্যাচের রাতে ম্যাজিক দেখালেন লাউতারো মার্টিনেজ। চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে করলেন জাদুকরী অবিশ্বাস্য এক গোল। ফুটবল মাঠে কঠিন মুহূর্তে কেন সবার সেরা লাউতারো মার্টিনেজ সেটাই প্রমাণ করলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড। লাউতারো মার্টিনেজের অবিশ্বাস্য গোল এবং মিলান ডার্বির ম্যাচ নিয়ে আরো খুঁটিনাটি জানাচ্ছেন শ্রাবণ অনিক। ম্যাচ রেফারি বাঁশিটা মুখে নিয়ে হয়তো সব রকমের প্রস্তুতি নিয়েছেন প্রথম হাফের পরিসমাপ্তির হুইসেল বাজানোর। ইতালির দুই রং লাল কালো আর নীল কালোর সমর্থকরা ততক্ষণে ধরে নিয়েছে গোল বন্ধত্ব থেকে শেষ হচ্ছে প্রথম হাফ। কিন্তু ঠিক সেই মুহূর্তে দ্য ম্যাজিক ম্যান লাউতারো মার্টিনেজ শো। একটা লম্বা থ্রু থেকে বল আসে মিলান ফরওয়ার্ড তারেমির পায়ে। সে বলটা তারেমির ছোট্ট একটা পাস বাড়ালেন ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে। এরপরে আর্জেন্টাইন যা করলেন সেটা শব্দের ভান্ডারে ব্যাখ্যা করতে চাইলে হয়তো তার মাধুর্যতা হারাবে। ফুটবলের সৌন্দর্যে ঠাসা অভূতপূর্ব রোমাঞ্চকর এক মুহূর্ত। রাত জেগে যারা এই আর্জেন্টাইনের জাদুটা দেখেছেন তারা হয়তো আনমনে বলেই উঠেছেন, লাউতারো মার্টিনেজ আসলেই পৃথিবীর কোনো মানুষ তো নাকি এলিয়েন? আসলে কি করলেন মার্টিনেজ? তারেমির কাছে বল পেয়ে ডিবক্সের রাইট প্রান্তে থাকা প্রথম ডিফেন্ডারের সঙ্গে ডামি খেলে বোকা বানালেন। এরপর পায়ের ভেলকিতে বল নিলেন বা পায়ে। তারপর এগিয়ে আসা মিলানের দ্বিতীয় ডিফেন্ডারের ঠিক দু পায়ের মাঝখান দিয়ে জোরালো শুট। গোলকিপারের নীরব দর্শক মনে যাওয়া ছাড়া আর কিছু করারও ছিল না। অথচ এই লাউতারো মার্টিনেজ হাস্যকরভাবে সর্বশেষ ব্যালন ডি'অর লিস্টে ছিলেন তালিকার তলানির দিকে। যেখানে ভিনিসিয়াস এমবাপ্পেরা জাতীয় দলে ছিলেন চরম ব্যর্থ, সেখানে এল তোরো আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন কোপা আমেরিকা। ক্লাবের জার্সিতে যোগ্য নেতার মতো সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন, তবুও তিনি আড়ালে। এই যাত্রাতে কি প্রশ্ন তুলতেই হয় না এই মুহূর্তে পুরো পৃথিবীর আন্ডাররেটেড ফুটবলার লাউতারো মার্টিনেজ? যার মানে দাঁড়ায় এমবাপ্পে, ভিনিসিয়াস, জুড বেলিংহ্যামরা রিয়াল মাদ্রিদ ফুটবলার হবার কারণে যতটা মিডিয়ার আলো পান ততটাই আড়ালে থাকেন লাউতারো। তার প্রমাণ তো সর্বশেষ ব্যালন ডি'অর, যেখানে স্বয়ং পেপ গার্দিওলা বলেছিলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড এবারের ব্যালন ডি'অর জয়ের সবচেয়ে যোগ্য দাবিদার। কিন্তু হাস্যকর ভাবে মার্টিনেজ ছিলেন তালিকার তলানিতে। কেন? সে প্রশ্নের উত্তর খুঁজতে চলাটা সময়ের আলাপন। তাই সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা বাদ দিয়ে চলুন ফিরে আসা যাক ইতালিয়ান সুপার কাপের ফাইনালে। বিরতিতে যাবার আগে মার্টিনেজের গোলে 1-0 লিড পায় ইন্টার, আর বিরতি থেকে ফিরে এসে এবার স্কোর শিটে নাম লেখান তারেমি। ওয়ালা পার্কে 2-0 লিডে লাউতারো মার্টিনেজের ইন্টার মিলান। তাতে অনেকে ধরেই নিয়েছেন নিজেদের জৌলুস হারিয়ে ফেলা এসি মিলান ম্যাচটা হেরেই গিয়েছে। সানসিরির নীল অংশে ততক্ষণে সব রকমের প্রস্তুতি নিচ্ছিল চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে উৎসবে মাতার। কিন্তু ওই যে কথাই আছে না, যত গর্জে তত তো বর্ষে না। হলোও তাই। মিলানের নীল কালোদের গর্জনকে থামিয়ে দিল থিও হার্নান্দেজ। এরপর চরম নাটকে ঠাসা ম্যাচ এসি মিলান জিতে ফিরেছে 3-2 ব্যবধানে। তবে দলকে না জেতাতে পারলেও ক্যাপ্টেন হিসেবে নিজের সবটা নিংড়ে দিয়ে মার্টিনেজ প্রমাণ করেছেন কেন তিনি এই মুহূর্তে বিশ্ব সেরা ফরওয়ার্ড।